বিগত বেশ কিছুদিন ধরে ত্রিপুরা রাজ্যে এবং গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আম্বেদকরের পরিপ্রেক্ষিত নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া চলছে। বিশেষ করে গণতন্ত্রের অন্যতম পীঠস্থান সংসদের নিম্ন কক্ষে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক সংবিধানের জনক হিসেবে পরিচিত আম্বেদকর অপমানিত হয়েছেন। এই প্রতিবাদে বামপন্থীরা নানান কায়দায় প্রতিবাদ সংঘটিত করছে। ত্রিপুরা রাজ্যের রীতিমতো শাসক শিবিরের রক্তচক্ষু উপেক্ষা করে বিভিন্ন জায়গায় আম্বেদকর ইস্যুতে বামপন্থীরা সরব হয়ে অন্তত রাজ্য রাজনীতির পরিপ্রেক্ষিতে ইতিবাচক বার্তা তৈরি করছে। একই রকম ভাবে আজ রাজধানী আগরতলায় বামপন্থী সংগঠন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি আম্বেদকরকে নিয়ে কড়া কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সারা জাগানো রাজ্যভিত্তিক গণকনভেনশন সংগঠিত করে। এই কনভেনশন থেকে সমস্বরে আওয়াজ ওঠে, যারা দেশের সংবিধানের জনককে অপমান করতে পারে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। সংগঠনের রাজ্য সম্পাদক সুদন দাস থেকে শুরু করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বিভিন্ন স্তরের নেতৃত্বরা দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্য কিংবা দেশের সরকার শুধুমাত্র আম্বেদকরকে আক্রমণ করেছেন এমন না, গোটা দেশের গণতান্ত্রিক অধিকারকে আক্রমণ করছে বা খর্ব করছে। এই জায়গায় দাঁড়িয়ে সমস্বরে প্রতিবাদের ধ্বনিকে তীব্র করার আহ্বান বারবার প্রতিধ্বনিত হয়। তবে এটা ঠিক, আগরতলা সহ গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এই সময়ের মধ্যে বামপন্থীরা যেই প্রতিবাদের ঢেউ তুলছে, সেই প্রতিবাদ আগামী কিছুদিনের মধ্যেই রাজ্য তথা দেশের শাসকদের অন্যতম দুশ্চিন্তার কারণ যে হয়ে উঠছে তার ইঙ্গিত কিন্তু পরিষ্কার। আমি এই প্রস্তাবটি পেশ করছি। এটা আমাদের মৎস্যজীবী সভাপতি আপনাদের সামনে বলেছেন আজকে প্রস্তাবটা কী প্রস্তাব। বিগত 17ই ডিসেম্বর সংসদের উচ্চকক্ষে রাজ্যসভায় সংবিধানের 75তম বার্ষিকী নিয়ে আলোচনার জবাবি ভাষণে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা তথা দেশের দলিত আন্দোলনের অন্যতম অবিসংবাদী নেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে অপমানজনক উক্তির মাধ্যমে অপমানিত করেছেন। তিনি বিরোধী রাজনৈতিক দল কেন বাবা সাহেব আম্বেদকরের কথা বলছেন উনি প্রশ্ন তুলেন, এবং আম্বেদকরের নাম নেওয়া বিরোধীদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এভাবে কথা বলে বাবা সাহেব আম্বেদকরকে চরম অপমানিত করেছেন। অমিত শাহর বক্তব্য গোটা দেশের মানুষের ভাবাকে আঘাত করেছে। তার বক্তব্য মনুবাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন। বর্তমান বিজেপি সরকার দেশের গরিব, দলিত, প্রান্তিক, পিছিয়ে পড়া মানুষকে মনুবাদী নীতিতে অধিকারহীন করে রাখার জন্য এবং শোষণ করতে সুবিধা করার জন্য বাবা সাহেবের তৈরি সংবিধান বাধা তৈরি করেছে। তাই বিজেপি দল এই সংবিধান পরিবর্তন করতে চাইছে। বিজেপি কখনো বাবা সাহেবকে এবং সংবিধানকে শ্রদ্ধার চোখে দেখেন নাই। দেশের জ্বলন্ত সমস্যা থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা প্রতিনিয়ত করে চলছে এই বিজেপি দল। তারা সংবিধানকে নিজের মতো পরিচালিত করতে চাইছে। রাজ্যসভার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রকৃতপক্ষে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি দলের প্রকৃত মনোভাবের পরিচায়ক। সংবিধান গৃহীত হওয়ার সময় থেকে আরএসএস এবং তাদের রাজনৈতিক প্রতিনিধিরা ভারতের সংবিধানকে মেনে নিতে পারেনি। তারা চেয়েছিল মনুবাদী নীতিতে এই ভারতবর্ষ শাসন হোক, অর্থাৎ মনুবাদী 4 বর্ণের ভিত্তিতে সমাজ ব্রাহ্মণ্যবাদী নীতিতে পরিচালিত হোক। চরম সাম্প্রদায়িক মনুবাদী নীতিতে বিশ্বাসী বিজেপি দল আজ দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত। তারা চাইছেন মনুবাদী নীতির প্রয়োগে বাধা বাবা সাহেব আম্বেদকর প্রণীত সংবিধান পরিবর্তন করতে। তাই তার প্রতিফলন রাজ্যসভার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকরকে চরম অবমাননাকর কুরুচিকর বক্তব্য তার প্রমাণ। দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল সংগঠন, বিশেষ করে সিপিএম সহ বামপন্থী দলগুলি প্রতিবাদে সোচ্চার অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করছে। আমরাও আজকের এই কনভেনশন ত্রিপুরা তফসিলি সমন্বয় সমিতি থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় ডক্টর বি.আর. আম্বেদকরকে চরম অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ করে এবং উনার পদত্যাগ দাবি করছি। আজকের এই কনভেনশন থেকে এই প্রস্তাব আপনাদের সামনে আমি রাখলাম এবং এখানে আলোচনা হয়েছে
গোটা দেশে আলোচনা চলছে, প্রতিবাদ চলছে, এর বিরুদ্ধে এসপার উসপার একটা করতেই হবে এবার। কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, তফসিলি সমন্বয় সমিতির কনভেনশন জিন্দাবাদ।